90 মিনিট ধরে যেন একাই দুর্গ হয়ে দাঁড়িয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। তার অবিশ্বাস্য সব সেভে বারবার হতাশ হয়েছে স্পেন। আর 10 জনের আর্জেন্টিনাও বাঁচিয়ে রেখেছিল শিরোপা ধরে রাখার স্বপ্ন। মনে হচ্ছিল আরও একবার হয়তো বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখবেন লিওনেল মেসি। কিন্তু ফুটবল শেষ পর্যন্ত হাসল স্পেনের দিকেই। নির্ধারিত সময়ের খেলা গোল শূন্যতে শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র 37 সেকেন্ড পর ফেরান তোরেসের অসাধারণ ফিনিশিং ভেঙে দেয় আর্জেন্টিনার সব স্বপ্ন। সেই একমাত্র গোলেই 2010 সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সোনালি ট্রফি নিজেদের করে নিল লা রোহারা। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই আসে ম্যাচের ভাগ্য নির্ধারণ করা মুহূর্তটি। ডান প্রান্ত দিয়ে দারুণ এক আক্রমণের সূচনা করেন পেদ্রো পরো। তার নিখুঁত ক্রস দূরের পোস্টে কোনোভাবে খেয়াল রাখেন নিকো উইলিয়ামস। ফিরতি হেড থেকে বক্সের ভেতরে পাওয়া বল জোরালো শটে জালে জুড়িয়ে দেন ফেরান তোরেস। গোল হতেই উল্লাসে ফেটে পড়ে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম। আর স্তব্ধ হয়ে যায় আর্জেন্টিনা শিবির। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্পেনের দখলে। বলের দখল, আক্রমণ, সুযোগ সৃষ্টি মিলিয়ে এগিয়েছিল লুইস দা লাফুয়েন্তের দল। কিন্তু আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ একের পর এক অবিশ্বাস্য সেভ করে ম্যাচ জমিয়ে রাখেন। নির্ধারিত 90 মিনিটে 10টি সেভ করে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসও গড়েন নতুন রেকর্ড। তবে এর আগেই বড় ধাক্কা খেয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ের শেষ দিকে পাউ কুবার্সির উপর বেপরোয়া ট্যাকেল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। ফলে অতিরিক্ত সময়ের পুরোটা সময় 10 জন নিয়েই খেলতে হয় লিওনেল স্ক্যালোনির দলকে। শেষ পর্যন্ত এই 1-0 গোলের ব্যবধানে জয় তুলে নেয় স্পেন আর স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার।